শয়তান মেয়ে কি করলে? হায় হায়, মরে গেলাম গো, মরে গেলাম। আজ বনে কত গভীরে চলে আসলাম, বাড়ি যাব কি করে? সেই কখন থেকে বন থেকে বের হওয়ার চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে বনের আরো গভীরে চলে যাচ্ছি। মা, ভাইয়া তো এখনো ফিরলো না। অন্যদিন তো এতক্ষণে চলে আসে। হ্যাঁ রে মা, আমারও খুব চিন্তা হচ্ছে। না জানি বনের মধ্যে একা একা কি করছে ছেলেটা। মা, ভাইয়াকে কোনো জঙ্গলি জানোয়ার আক্রমণ করেনি তো আবার? কি বলছিস তুই এসব? এমন কথা মুখেও আনতে নেই। কিছু হবে না আমার ছেলে, দেখবি তোর ভাই ঠিকই চলে আসবে। এই জঙ্গলে একা একা আমি রাত কাটাবো? না জানি কোন জঙ্গলি জানোয়ার এসে আমাকে হামলা করবে। কেন যে এসেছি এই জঙ্গলে, পথটাও হারিয়ে ফেললাম। আমি হাঁটতে থাকি, দেখি পথ খুঁজে পাই কিনা। একটি করে মনে হচ্ছে, যাই বাড়িটির ভিতরে যাই। বাড়িতে কেউ কি আছেন? কথা বলুন, কেউ তো কথা বলুন। কেউ তো কথা বলছে না। বাড়ির ভিতরে গিয়ে দেখি তো। বাড়ির ভিতরে তো কেউ নেই, কিন্তু এই ছবিটা তো অনেক বড়। কি সুন্দর এই বুড়িটাকে দেখাচ্ছে ছবিতে। হাত দিয়ে দেখি তো। বাঁচাও, কে আছো, বাঁচাও। আর মাত্র দুটি মানুষ। আমি যদি আর দুটি মানুষ আয়নাকে দিতে পারি, তবে আমি মুক্তি পাবো। আমার যে খুব কষ্ট হয় এই আয়নার ভিতরে বন্দি থাকতে। মা, আমি বরং একটা কাজ করি, সকাল হলে ভাইয়াকে খুঁজতে বের হব। না, আমি তোর ভাইকে হারিয়েছি, তোকে আর হারাতে চাই না। আমি নিজে যাব আমার ছেলেকে খুঁজতে। তুমি ভেবো না মা, আমার কিচ্ছু হবে না। হাঁটতে হাঁটতে তো জঙ্গলের অনেক ভেতরে চলে এলাম, কিন্তু ভাইয়াকে তো কোথাও খুঁজে পেলাম না। আরে আরে, ওই তো একটা কুড়ে ঘর দেখা যাচ্ছে। এই গভীর জঙ্গলে কে থাকে, গিয়ে দেখি তো। এই কে? ভাইয়ার কোড়াল এখানে কেন? তার মানে ভাইয়া কি এই ঘরের ভিতরে আছে? যাই, আমি গিয়ে দেখি। এখানে তো কাউকে দেখছি না। আরে, এত বড় ছবি! আরে, ছবিতে তো আমার ভাইয়ের হাতের ছাপ দেখা যাচ্ছে। এই ছবিতে হাত দেওয়া যাবে না, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। ছবিটা দেখে মনে হচ্ছে যেন আয়না, তার ভিতরে অন্য একটা দুনিয়া। না না, আমাকে সাবধানে থাকতে হবে। ব্যাপারটা আমাকে লুকিয়ে বসতে হবে। হলো না, শিকার এসেও চলে গেল। আমি আর কতদিন এই আয়নার মধ্যে বন্দি হয়ে থাকবো? তার মানে আমার ধারণাটাই সত্যি। এটা একটা জাদুর আয়না, তার ভিতরে বুড়িটা বন্দি আছে। আর এই বুড়ি আয়নার ভেতরে আমার ভাইকে আটকে রেখেছে। না না, আমাকে ভয় পেলে চলবে না। আমাকে সাহস করে বুড়ির সাথে কথা বলতেই হবে।
বুড়িমা, আমি জানি আপনি কথা বলতে পারেন, আমার সাথে কথা বলুন। তুমি কিভাবে জানো আমি যে কথা বলতে পারি? তোমার সব কথা শুনেছি বুড়িমা। কি করে? বলো, বলো আমাকে। আমি তো সবাইকে আয়নার ভিতরে নিয়ে আসছি না। আমারও তো ইচ্ছে করে এই বন্দি জীবন থেকে মুক্তি পেতে। নিজের জন্য তুমি এভাবে অন্যায় কাজ করবে? যদি আমি 7 জন মানুষকে এই আয়নার মধ্যে আনতে পারি তবে আমি মুক্তি পাবো। আর কি কোনো উপায় নেই এই আয়নার ভেতর থেকে বের হওয়ার? আমি তোমাকে আয়না থেকে মুক্ত করতে চাই। তুই পারবি না রে, ভিতর থেকে মুক্ত করতে সোনার কাঠি, রূপোর কাঠি লাগবে। সেইটা আছে এক ডাইনি রাক্ষসীর কাছে, যে আমাকে এই আয়নার ভেতরে বন্দি করে রেখেছে। কোথায় আছে সেই ডাইনি? কিভাবে মারবো তাকে? ডাইনির গায়ে আগুন দিলে সে পড়ে মারা যাবে। আর ডাইনি আছে ওই উত্তরের পাহাড়ে। এই তো সেই পাহাড়। ডাইনি আনমনা হয়ে দাঁড়িয়ে আছে। এই সুযোগে ডাইনির গায়ে আগুন লাগিয়ে দিই। শয়তান মেয়ে কি করবে? হায় হায়, মরে গেলাম গো, মরে গেলাম। ডাইনি এবার মারা গেছে। এখন আমাকে সোনার কাঠের উপর কাটে নিয়ে যেতে হবে। তুই আমার অনেক বড় উপকার করলি রে দিদি ভাই। তোর জন্যই আমি আজ এই আয়না থেকে মুক্তি পেলাম। আমাকে তোরা সবাই মাফ করে দিস। এমন করে বলো না তুমি। তুমি তো নিজেকে বাঁচার জন্য এসব করেছো। ভাইয়া, মা অপেক্ষা করছে। চলো চলো, এবার আমরা বাড়িতে যাই।